আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একজন মানুষ এমন ধনী ছিলেন যার দান করার কারণে পুরো একটি মহাদেশে সোনার দাম ভেঙে পড়েছিল। আজকের ইলন মাস্ক, বিল গেটস, জেফ বেজোস এদের সম্পদ একসাথে করলেও যার সম্পদের কাছাকাছি পৌঁছায় না, এই অবিশ্বাস্য মানুষটি ছিলেন একজন মুসলিম শাসক। নাম ছিল তার মানসা মুসা। তিনি ছিলেন আফ্রিকার মালি সাম্রাজ্যের সম্রাট, যার নাম আজও ইতিহাসের পাতায় রহস্য হয়ে আছে। ইতিহাসবিদদের মতে মানসা মুসার সম্পদের সঠিক হিসাব করা আজও অসম্ভব, কারণ তার সম্পদ ছিল কেবল সোনা নয়, ছিল জ্ঞান, ছিল ঈমান, ছিল ইনসাফ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। মানসা মুসা যেন এ আয়াতের জীবন্ত উদাহরণ। তিনি ক্ষমতাকে অহংকারে নয়, ইবাদতে রূপ দিয়েছিলেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানব তিনি কতটা ধনী ছিলেন, কেন তার নাম শুনে ইউরোপ কেঁপে উঠেছিল, আর তিনি কি সত্যি আজকে ধনকুবদের থেকেও ধনী ছিলেন। এ কাহিনী শুধু ইতিহাস নয়, এটি এক ঈমান জাগানো বাস্তব শিক্ষা। মানসা মুসা ছিলেন পশ্চিম আফ্রিকার বিশাল মালি সাম্রাজ্যের সম্রাট। এই সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলগুলোর একটি, কারণ তখন বিশ্বের প্রায় অর্ধেক সোনা উৎপন্ন হতো মালি সাম্রাজ্যে। সোনা, লবণ আর বাণিজ্য, এই তিনটি স্তম্ভের উপর দাঁড়িয়েছিল তার অর্থনীতি। মানসা মুসা শুধু শাসক ছিলেন না, তিনি ছিলেন দক্ষ প্রশাসক। তিনি জাকাত, সদকা এবং রাষ্ট্রীয় কোষাগার আলাদা করে পরিচালনা করতেন। ইতিহাস বলে তার ব্যক্তিগত ভাণ্ডারে ছিল টন টন সোনা। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সম্পদ তাকে অহংকারী করেনি, বরং তিনি বিশ্বাস করতেন ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্পদ আল্লাহর নিয়ামত, তবে তা বান্দার জন্য ফিতনাও হতে পারে। মানসা মুসা এই ফিতনাকে আমানত হিসাবে নিয়েছিলেন। তিনি দরিদ্র, মুসাফির এবং আলিমদের প্রতি ছিলেন অতি উদার। তার রাজ্যে ক্ষুধা ছিল বিরল ঘটনা। এ কারণে ইতিহাস তাকে শুধু ধনী নয়, ন্যায়পরায়ণ শাসক হিসাবে স্মরণ করে। 1324 খ্রিস্টাব্দে মানসা মুসা বের হন হজ পালনের উদ্দেশ্যে। এই হজ সফরই তাকে বিশ্ব ইতিহাসে অমর করে দেয়। তিনি সঙ্গে নেন প্রায় 60,000 লোক, সৈন্য, খাদেম এবং আলেম। তার সাথে ছিল শত শত উট, প্রতিটি উটের পিঠে বোঝাই সোনা। কায়রো, মক্কা, মদিনা যেখানে তিনি গিয়েছেন সোনা বিলিয়েছেন, দরিদ্রদের সাহায্য করেছেন, মসজিদ বানিয়েছেন, আলেমদেরকে সম্মান দিয়েছেন। কিন্তু এখানেই ঘটে এক অদ্ভুতপূর্ব ঘটনা। অতিরিক্ত সোনা বাজারে প্রভাবিত হওয়ায় মিশরের সোনার দাম পড়ে যায়। এই প্রভাব থাকে প্রায় 10 থেকে 12 বছর পর্যন্ত। ভাবুন তো, একজন মানুষের দানে পুরো অর্থনীতি কেঁপে উঠেছে। আজকের বিশ্বে কি এমন ক্ষমতা কারো আছে? এ ঘটনায় প্রমাণ করে তার সম্পদের বিলাসিতা। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা যা দান করো আল্লাহ তাআলা তার প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেন। মানসা মুসা দান করেছিলেন দুনিয়াতে, আর সম্মান পেয়েছেন ইতিহাসে। এই হজ ছিল কেবল ইবাদত নয়, দাওয়াতের এক নীরব বিপ্লব। আজকের দিনে ইলন মাস্ক এবং বিল গেটসের সম্পদ হিসাব করা যায়, কিন্তু মানসা মুসার সম্পদের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। কেউ কেউ হিসাব করেছেন আজকের মূল্যে তা প্রায় 400 থেকে 500 বিলিয়ন ডলারের বেশি। এটি ইলন মাস্কের সম্পদের দ্বিগুণের বেশি। কিন্তু পার্থক্য এখানেই শেষ নয়। আজকে ধনকুবরা সম্পদ জমা করেন, আর মানসা মুসা সম্পদ বিলিয়ে দিতেন। তিনি জানতেন সম্পদ কবর পর্যন্ত যায় না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ধন সম্পদ এবং সন্তান দুনিয়ার শোভা মাত্র। মানসা মুসা এই শোভাকে বানিয়েছিলেন সদকায়ে জারিয়া। তিনি মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছিলেন। বিশেষ করে টিম্বুকতু শহরে বানিয়েছিলেন জ্ঞানের রাজধানী। ইউরোপের মানুষ তখন আফ্রিকা চিনত অন্ধকারের মহাদেশ হিসাবে। মানসা মুসা সেই ধারণা ভেঙে দিয়েছিলেন ঈমান এবং এলেম দিয়ে। মানসা মুসার জীবনের সবচেয়ে বড় রহস্য ছিল তার নিয়ত। এত সম্পদের মাঝেও তিনি ছিলেন বিনয়ী। তিনি নিজেকে আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দিতেন। ক্ষমতা তাকে বদলায়নি, বরং আরও দায়িত্বশীল করেছে। ইতিহাসে বহু ধনী এসেছে, কিন্তু সবাই স্মরণীয় হয়নি, কারণ ধন নয়, ব্যবহারই মানুষকে অমর করে। হাদিস এসেছে, বান্দার আমল মৃত্যুর পরে চলতে থাকে। মানসা মুসার আমল আজও চলছে, তার প্রতিষ্ঠিত জ্ঞানের মাধ্যমে। মানসা মুসা শুধু সোনা বিলায়নি,
তিনি জ্ঞান বিলিয়েছেন। হজ থেকে ফেরার পথে তিনি সাথে করে আনেন বহু আলেম এবং ইস্তাফতি। তাদের দিয়ে গড়ে তোলেন বিখ্যাত তিতুম্ব শহর। এই শহর একসাথে হয়ে ওঠে ইসলামী জ্ঞানের বিশ্বকেন্দ্র। এখানে প্রতিষ্ঠিত হয় অসংখ্য মাদ্রাসা এবং লাইব্রেরি। সবচেয়ে বিখ্যাত ছিল সাংকুরে বিশ্ববিদ্যালয়, যেখানে একসময় 1,00,000-এর বেশি পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল। ইউরোপ যখন অন্ধকার যুগে ডুবেছিল, তখন তিতম্বর আলেমরা লিখেছিলেন ফিকা, তাফসির এবং জ্যোতির্বিদ। এই জ্ঞান বিপ্লবের পিছনে ছিল মানসা মুসার দান। তিনি জানতেন এলেম ছাড়া উম্মাহ টেকে না। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? এই আয়াত যেন রাষ্ট্রনীতির মূলনীতি ছিল। তিনি বুঝেছিলেন জ্ঞান প্রকৃত সম্পদ। সোনা শেষ হয়, কিন্তু এলেম কখনো শেষ হয় না। এত প্রভাবশালী শাসক হওয়া সত্ত্বেও মানসা মুসার মৃত্যু ছিল নীরব। ইতিহাস বলে তিনি ক্ষমতার শেষ দিনগুলো কাটিয়েছেন ইবাদতে। কোনো প্রাসাদ, কোনো জাঁকজমকপূর্ণ জানাজা, এসবের বর্ণনা নেই। যেন তিনি আমাদের একটি বার্তা দিয়ে গিয়েছেন, মানুষ যত বড়ই হোক, কবর সবার জন্য সমান। পবিত্র কোরআনে বলা হয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মানসা মুসা জানতেন এই সত্য, তাই তিনি জীবনের প্রস্তুতি নিয়েছিলেন মৃত্যুর জন্য। আজকে ইলন মাস্ক বা বিল গেটস বেঁচে থাকলেও তাদের সম্পদ একদিন অন্যের হাতে যাবে, কিন্তু মানসা মুসার আমল আজও চলছে, কারণ তিনি বিনিয়োগ করেছিলেন আখিরাতে। ইতিহাস তাকে ভুলে যায়নি, বরং সময় যত যাচ্ছে তার নাম ততই রহস্যময় হয়ে উঠেছে। আজকের মুসলিম সমাজ এই গল্প শুনে শুধু অবাক হয়, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি শিক্ষা নিচ্ছি? আমরা কি সম্পদকে আল্লাহর আমানত মনে করি, নাকি অহংকারের সিঁড়ি বানাই? মানসা মুসা প্রমাণ করেছেন একজন মুসলিম নেতা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে, কিন্তু শর্ত একটাই, ঈমান থাকতে হবে। প্রিয় দর্শক, আজকে একটি প্রশ্ন নিজেকে করুন, আপনি যদি মানসা মুসার মতো ধনী হতেন, আপনি কি করতেন? আরাম বিলাস না আল্লাহর পথে ব্যয়? এই প্রশ্ন আসল রহস্য, কারণ সম্পদ মানুষকে প্রকাশ করে। মানসা মুসার সম্পদ প্রকাশ করেছিল, আর আজকের সমাজে সম্পদ প্রকাশ করে অহংকার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করে যখন সে নিজেকে অভাবমুক্ত মনে করে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে শুধু লাইক বা শেয়ারে থেমে যাবেন না। নিজেকে প্রশ্ন করুন, আমি আমার সামর্থ্য অনুযায়ী কতটা দান করছি? আমি কি সম্পদকে আল্লাহর পথে ব্যয় করছি? এই ভিডিওটি শেয়ার করুন অত্যন্ত একজনের সাথে, যেন মানসা মুসার গল্প আমাদের জীবন বদলাতে শুরু করে।